ঋণ দেওয়ার প্রলোভনে গ্রামের সহজ সরল মানুষকে ঢাকার শাহবাগে এনে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। রবিবার রাত থেকেই শাহবাগে জড়ো করা হয় বিভিন্ন বয়সী কিছু নারী পুরুষকে। সোমবার শাহবাগে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে বিনা সুদে এবং জামানতে গরিবদের ঋণ দেওয়ার দাবিতে সমাবেশটি ডাকে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। অহিংস গণ অভ্যুত্থান নামের ব্যানারে রাজধানীর শাহবাগ এলাকায় রবিবার শেষ রাত থেকে বাস মাইক্রোবাসে আসতে থাকে মানুষ। বিচ্ছিন্নভাবে শাহবাগ সহ আশপাশে অবস্থান নেয় তারা। এই নারী পুরুষরা জানিয়েছেন, বিনা সুদে 1 লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাসে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় আনে। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষের খোঁজ মিলছে না। তাদের প্রত্যেককে একটি করে ফর্ম পূরণের পর ঢাকায় আনা হয়েছে। লোক আছে সামনে, আর আমরা তো জানি না, আমরা মুসলমান তো লোন দিব। ওই মহিলাটা জানছে লোনের কথা কইয়া না বলে ওই সামনে গেলে ওই ইংলিশে লোন দেবো। ওই যে মহিলাটা ওই লোক আনছে আনছে আপনি জানেন না, আপনি কিছু জিজ্ঞেস করেন না যে কেন যাচ্ছি? কিসে বলে সংস্থা এর থেকে টাকা দেবে, যার যে পরিমাণ ঋণের এরকম ভাবে দেবে, যে যতটুক তার আয় আছে বা যতটুক যার সম্ভাবনা আছে এরকম ভাবে ঋণ দেবে। আসছি তো ওই জন্য নিয়ে আইসি আঙ্গুরে, কে লেগে নিয়ে আইসি এটা তো সঠিক আমরা জানি না। আপনারা জিজ্ঞেস করেন না যে আমাদের কেন নিচ্ছেন? এটা তো জিজ্ঞাসা করি নাই। আমি আইছি ঢাকা থেকে, আমার এখানে নিয়ে আইলো, আমি বাপের জায়গায় তারা দিলাম। রাজধানীতে অবস্থান নিয়ে এই মানুষদের বাড়ি ফিরে যেতে বলে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের সহায়তায় বেআইনি সমাবেশ থেকে কয়েকজনকে আটকও করা হয়। গ্রামগঞ্জের বিভিন্ন তারা সংগঠক তৈরি করে দিয়েছে। আপনারা বিভিন্ন ব্যানারে দেখেছেন যে সংগঠক, অমুক জায়গার সংগঠক, এবং এদের বলা হয়েছে যে তোমরা যত পারো লোকজন নিয়ে আসো। এবং আমরা কথা বললাম সকালে যে কারো থেকে 400 টাকা, কারো থেকে 200 টাকা, মানে যার যেমন ভাড়া লাগে এই সবার থেকেই টাকা তুলে তুলে এভাবে গাড়ি ভর্তি করে, লঞ্চ ভর্তি করে, এমনকি যারা গাড়ি পায় নাই, ভাড়া পায় না, তারা হাইস ভর্তি করে লোক নিয়ে চলে আসছে। ঢাকা শহরে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যাঘাত যাতে না ঘটে, এই জন্য আমরা আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু আমরা এর প্রধান যে আবু মোস্তফা আমিন সহ বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির। তিনি শাহবাগে আসার আগেই ছত্রভঙ্গ করে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে। বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দেন তিনি। তারা এর আগেও আগস্ট মাসে এখানে একটি সমাবেশ করেছে। আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল। সরকারের কাছেই তারা দাবি তুলছে এবং তাদের আন্দোলন তো একটা অহিংস আন্দোলন হিসেবেই নামের মধ্যেই আছে। তো এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা মানে অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। আমার ধারণা যে এখানে একটা অভিযোগ উঠছে যে যারা এসছেন এখানে তাদের অনেককেই ভুল বুঝিয়ে আনা হয়েছে কিংবা তাদের কাছ থেকে নিবন্ধনের টাকা নেওয়া হয়েছে। যে কোনো আন্দোলনকেই একটা প্রতিবিপ্লব কিংবা আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না। তবে এখনো আওয়ামী লীগ আতঙ্ক চলতে থাকায় গণতান্ত্রিক ন্যায্য আন্দোলনের মাধ্যমে মানুষ প্রত্যাশার কথা বলতে পারছে না বলেও মনে করেন জোনায়েদ সাকি। তারা ঠিক মতো দাবি তুলতে পারেননি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।